হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি রেগুলার এর মতো, মানে প্রতিদিনের মতো তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ ভাই বোন দুজন একসাথে রেডি হয়ে নামছে। সেই সাথে সাথে আমিও কিন্তু পিছনে রয়েছি। রেডি হয়ে হচ্ছে মানে সম্পূর্ণভাবে ফুল ফ্যামিলি যাচ্ছে হচ্ছে একটু বাহিরে। মামুনি যেহেতু একটু ডায়াবেটিক্স এর প্রবলেম ধরা পড়েছে, তাই হচ্ছে মামুনির এখন একটু হাঁটা দরকার। তো ভাবলাম যেহেতু আজকে একটু ডক্টরের কাছে যাব, তাই একটু আগে আগে বের হই। তো এই যে দেখেন, যেখানে মামুনি হাঁটবে দৌড়াবে সেই জায়গাতে মামুনি বসে আছে আর আহানা দৌড়াদৌড়ি করছে। ও বলছে যে আপু তুমি এখানে থাকো, মানে দিমনি তুমি এখানে থাকো, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি ক্লান্ত হয়ে যাবে। তাই আর কি, আর আমি ওর পিছনে দৌড়াচ্ছি। আর হচ্ছে আজকে ওকে নিয়ে যাবো হচ্ছে একটু ডক্টরের কাছে, ওর কিছু প্রবলেম হচ্ছে তাই। ও দেখেছেন, পরেও গিয়েছে, এত দুষ্টুমি করেছে, বাহিরে আসলে এত খুশি হয় সেটা বলার বাহিরে। তো ওকে হচ্ছে আটকে রাখাই যায় না, দেখা গিয়েছে কিছুক্ষণ আপনাদের ভাইয়া কিছুক্ষণ আমি দুজনে মিলেই হচ্ছে ওকে হচ্ছে কি বলে ধরে রাখার অনেক চেষ্টা করি, তবে আমরা তো পারি না ওর সাথে। ও আমাদেরকে রেখেই চলে যায়, আর ওর পথে কেউ আসলে বলে এই যা যা যা। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাসার একদমই কাছে। আমরা যেহেতু ইসলামবাগ থাকি, আর এটা হচ্ছে লালবাগ ইবনে সিনা ওরিয়েন্ট মার্ট। একদম ইবনে সিনার হচ্ছে বিপরীত সাইডে হচ্ছে গিয়ে এটা। তো এখানে হচ্ছে গিয়ে দুপুরবেলা পরে হচ্ছে বিকেল দিকে ছেলে মেয়েরা আসে, খেলাধুলা করে। আর এই যে এখানে হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে বের হয়ে গেলাম আসরের আয়োজনের পরে, তারও কিছুক্ষণ পরে, কারণ ডক্টর আবার চলে যাবে। ডক্টর আঙ্কেলকে কল দিয়েছিলাম, মানে ডক্টর স্যারকে। সে বললো যে এখন খুবই ব্যস্ত থাকে সে, মানে বিশেষ করে আজকের দিনটাতে, তাই হচ্ছে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো তো সেরকম কোনো প্রবলেম নাই, তাও অনেকগুলো মেডিসিন দিয়ে দিয়েছে, সেগুলো খাওয়াতে বলেছে, আর সেগুলো শেষ হলে তাকে আবারও কনফার্ম করতে বলেছে, মানে জানাতে বলেছে। আর এই হচ্ছে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি, যেহেতু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে দেখা যাচ্ছে আরো আমরা হচ্ছে আহনাফকে জিগাতলা, যেহেতু ডক্টর দেখায় জিগাতলা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, পুরান ঢাকার যারা আছেন অনেকেই চিনবেন। এটা হচ্ছে খুবই ভালো একটা কি বলবো হসপিটাল, মানে আমরা যেরকম সার্ভিস পেয়েছি জানি না কার কাছে কিরকম, তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা এখানে কিন্তু 5 দিন ভর্তিও ছিলাম। এই হচ্ছে আরনের বিল্ডিংটা, আরং আমরা ইনশাল্লাহ একদিন যাব, এর মাঝে প্ল্যানিং হয়েছিল, তবে মানে হচ্ছে টাইম বের করতে পারিনি দেখে আর যাওয়া হয়নি। এর মধ্যে হচ্ছে কি আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পর হচ্ছে মামুনি আপনাদের ভাইয়াকে হচ্ছে একটু বাজারে পাঠায়, সেটা হচ্ছে মাছ কেনার জন্য, ঘরের জন্য কিছু মাছ আনাবে। তো এই যে এখানে হচ্ছে মাছ কিনে নিয়ে আসছে, ছোট ছোট ইলিশ মাছের যে বাচ্চাগুলো সেই বাচ্চা। তারপরে এখানে আছে একটা বড় একটা পাঙ্গাস মাছ, আর একটা কি মাছ, কি কাপজানি মাছ বলে সেটা আমি জানি না। আর এখানে হচ্ছে রুই মাছ আছে, নলা মাছ আছে। তো হচ্ছে এখানে, আর যেহেতু মাছ সবসময় বরাবরের মতো মামুনিই কাটে, মামুনিই কাটাকাটি করছে। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া এখনো বাসায় নেই, তো আমি ভিডিও যদি ধরি তাহলে তার মাছ কাটতে পারবো না। আর যদি এই দুইটা করতে যাই তাহলে হচ্ছে আহনাফকে আটকাতে পারবো না। আর এখন ওকে আটকানো খুবই কষ্ট, খুবই টাফ একটা বিষয়। ওকে আটকানোর জন্য অনেক কিছু করতে হয়, বিশেষ করে যখন যে জিনিসটাকে ওকে নিষেধ করি তখন ও সেই জিনিসটার প্রতি ওর বেশি আকর্ষণ থাকে। আর এই যে দেখেন পাঙ্গাসটা কিন্তু জীবিত, এখনো মারা যায়নি। তো মামুন হচ্ছে মাছ কাটছে, এদিকে আমি একটু ভিডিও ক্লিপ করছি আর হচ্ছে আহনাফকে ধরে রাখছি। তো মামুনি হচ্ছে সর্বপ্রথম যে মাছের আঁশ আছে সেই মাছগুলো আলাদা করে আঁশ ফেলে দিছে, তারপর হচ্ছে কোটাকাটি করতেছে। আর এরই মধ্যে হচ্ছে বটিতে তো অনেক ধরনের প্রবলেম থাকে, বটি যদি ভালো না হয় সেক্ষেত্রে মাছ কাটা কিন্তু কখনোই ভালো হবে না। আর মামুনি যেহেতু অনেকদিন পর আবার হচ্ছে মাছ কাটছে, অনেকদিন কেন বললাম, অনেকদিন বলতে বেশি না, দেখা যাবে 10 দিনের মতো গ্যাপে হচ্ছে আবার মাছ কাটলো, কারণ এর আগে যখন পাপা বা মাছ নিয়ে আসছিল তখন অনেক মাছ নিয়ে আসছিল, ওগুলো আমাদের অনেকদিন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আর এই যে এখন হচ্ছে দেখেন মাছ কাটা কমপ্লিট, ফ্রেশ করা কমপ্লিট, এখন শুধু লাস্ট স্টেপে হচ্ছে মানে ভালোভাবে ধুইতে হবে, যেহেতু রাতের বেলা, তাই আর কি কোনো কিছু করলো না। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া দেখি আবার হচ্ছে শাক সবজি এগুলো নিয়ে আসছে, আম নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে। তো হঠাৎ করে পরে মামুনিকে বললাম যেমন এগুলো নিয়ে আসছে, পরে বললো যে এগুলোকে আগেই আনার কথা বলা হয়েছিল তবে আনিনি, এখন নিয়ে আসছে। তো আর কি, মাছের মধ্যে আবার শাক, কিছু করার নেই। আর এই হচ্ছে আহানাফ, ওই যে দেখেছেন বললাম না ওকে আটকানো এখন খুবই, তাই দেখেন
শাক নিয়ে হচ্ছে অলরেডি মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। যা যা করে না আমরা পাগল হয়ে যাই, বিশেষ করে মামুনি সারাদিন আমার চাইতে তো মামুনির কাছে বেশি থাকে, মামুনি পাগল হয়ে যায়। মাছ কাটা শেষ, এখন মাছ হচ্ছে মামুনি ফ্রিজে রেখে দিবে ভাগ ভাগ করে, যখন যেটা লাগবে তখন সেটা বের করে ফ্রেশ করে একদম হচ্ছে করবো। আর মামুনিকে বেশি করতে দিনে মামুনির যেহেতু অ্যাজমার প্রবলেম আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে তো অনেকটাই ভালো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।